আজকে যে সচেতনমূলক র্যালি এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান সেটার অংশ হিসেবে আমরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আমরা এই কার্যক্রম পেলাম। আমাদের সাথে উপস্থিত আছেন পাথরঘাটার ভারপ্রাপ্ত ইউনো এবং এসিল্যান্ড এবং আমাদের উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স সাংবাদিক এবং সচেতন নাগরিকবৃন্দ। আমরা জানি ডেঙ্গু একটা মশাবাহিত রোগ। এই মশার আক্রমণ থেকে আমাদের বাঁচতে হবে, বাঁচলেই আমরা ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবো। কারণ আমরা জানি পাথরঘাটায় গত বছর হওয়াতে স্পোর্টস ছিল এবং বেশ কিছু প্রাণহানি হয়েছে। এবার আমরা প্রথম থেকেই সচেতন থাকবো এবং আমরা যেন একটা পেশেন্টও আমাদের সচেতনতার বাইরে না থাকে এবং আমরা যার যার আঙ্গিনা পরিষ্কার করবো সেভাবে আমরা ব্যাপক প্রস্তুতি নেব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই আমাদের পাথরঘাটার যে জনগণ আছে, যারা সচেতন আছে তারা আরও সচেতন করে আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন। আশা করি আমরা এই বছর যদি সবাই একযোগে কাজ করতে পারি তাহলে আমরা ডেঙ্গু মুক্ত থাকতে পারবো। স্যার, এর আগে দেখছি যে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে বাহিরের লোকজন, বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিরা ময়লা অপসারণ করছে এই ডেঙ্গু সচেতনতা বাড়ানোর জন্য। আসলে সেরকমের কার্যক্রম কি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনো নেওয়া হবে কিনা? আচ্ছা, এটা তো সচেতনমূলক অবস্থান সবাই যার যার অবস্থান থেকে করবে। আজকে শুরু হলো, আমরা ধাপে ধাপে সবাইকে এখানে সম্পৃক্ত করবো। স্যার, আমি দেখছি যে ভারপ্রাপ্ত ইউনো স্যার আমাদের এখানে আছে, বর্তমানে উপস্থিত আছে। তিনি আসলে যে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ময়লা আবর্জনা অপসারণ করার কথা আসলে পৌর প্রশাসকের, তিনি যখন দায়িত্বে আছে তখন তো এটাও আসলে তার মধ্যেই পড়ে। আসলে এই ময়লা অপসারণ কখনোই করা হয় না, আসলে এর ব্যবস্থা নেওয়া হবে কিনা? এটা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে থাকবে। আমরা প্রশাসনের কথা বলছি, তারা আমাদের সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একটা বিষয় আছে এখানে আছেন, পৌরসভার পরিচ্ছন্ন কর্মী এখানে আছে। আপনি একটু অবগত করবেন যে বৃষ্টির সময় কয়দিন পর পরে তারা এখানে অভিযান পরিচালনা করবে। আপনি তাদেরকে বলে যাবেন, আমরা বাস্তবায়ন করাবো। এটা কয়দিন পর পর প্রয়োজন? ওই বন্ধ হয়ে যাবে মিনিমাম এক সপ্তাহের মধ্যে পরিষ্কার দরকার। যারা সুইপার আছে বা আয়া আছে তারা তো ওই নির্দিষ্ট জায়গাটা ফেলতে হইবে। এখন আমাদের ওই কর্মীরা তো প্রতিদিন এসে ওই জায়গায় ফেলবে না, আমাদের নির্দিষ্ট করে বিন দেয়া আছে ডাস্টবিন, ডাস্টবিনে ফেলবে, তারা ওই জায়গায় ফেলবে। আপনার পা কিন্তু না এছাড়া আমাদের করণীয় কিছু নেই। এই মুরব্বী আপনি পা কাটবে নাকি দেখেন, কিন্তু ওরকম ভাবে লাভ দিয়ে জুতাতেও সে ইয়া হবে। পৌরসভার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা সবসময় চেষ্টা করি।